আজকে আমরা রমজান মাসের স্পেশাল ২৭টি আমল সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা অফিসিয়ালে। দেশ ও দেশের বাইরে থেকে যেসব দিনদার ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু আমার একটু গলাটা বসে গেছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। তো শরীর সুস্থ থাকাটা যেমন আল্লাহর নেয়ামত, অসুস্থ থাকাটাও আল্লাহর দেওয়া নেয়ামত। তো আল্লাহ যা করেন আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করেন আমাদের। তো চলুন রমজান মাসের ২৭টি আমল জানা যাক। প্রথম নম্বর হলো শাবান মাসের ২৭ তারিখে পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ তালাশ করা। সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন। যদি আপনি চাঁদ দেখতে না পান, কোনো সমস্যা নেই। কোনো কারণবশত যদি না দেখতে পান, কারণ আপনার মনের নিয়তটা কি সেটা আল্লাহ বুঝে গেছেন। তাহলে কোনো কারণবশত যদি না দেখতে পান, তবুও আপনার আমল নামায় একটা সুন্নত আদায় হয়ে যাবে। চাঁদ দেখাটা ফরজে কেফায়া। চাঁদ দেখে দোয়া পড়বেন যদি দেখতে পান। না দেখতে পেলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখার চেষ্টা করেছেন, সেটাই আল্লাহ বুঝতে পেরেছেন যে আপনার কোন নিয়তে কী করছেন। এবারে জানবো দ্বিতীয় নম্বর। রমজান মাসের দ্বিতীয় আমল হলো রমজানের প্রধান আমল রোজা রাখা। রোজা রাখার থেকে এ মাসে বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা ফরজ। আল্লাহর এই নির্দেশ যদি অমান্য করেছেন, তাহলে জাহান্নামের শাস্তি নির্ধারিত। শুধু ফরজ নয়, এটা হলো মৌলিক ফরজ। দ্বিতীয় নাম্বারটা জানা গেল। এবার আমরা জানব তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর আমল হলো রাতে তারাবি নামাজ পড়া বা আদায় করা। তারাবির নামাজ পড়া সুন্নত। সুন্নতে মুআক্কাদা বলা হয়। যে ব্যক্তি তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বে সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই তারাবি নামাজ পড়ব, কিন্তু তারাবি নামাজ 4G গতিতে বা 5G গতিতে পড়ব না। আমরা পূর্বের গুনাহ খাতা যদি আল্লাহর কাছে মাফ করাতে চাই, তাহলে ধীর গতিতে আমাদের তারাবির নামাজটা আদায় করতে হবে। তখনই আল্লাহ তাআলা আমাদের নামাজটা কবুল করে নেবেন। চলুন এবার 4 নাম্বারটা জানা যাক। 4 নাম্বার আমল হলো সাহারি খাওয়া। এটা রমজানের একটা আমল। এই যে সারা বছর আপনি খেয়েছেন, সকালে, দুপুরে, রাত্রে খেলেন, এগুলো আমল না। এই যে আপনি ঘুম থেকে উঠে সাহারি খেলেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা সওয়াব লিখে দেবেন। সাহারির খানায় আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আর সাহারি খাওয়াটাও সুন্নাত। তাহলে আমরা 4 নাম্বারটা জানতে পারলাম। এবার আমরা জানব 5 নাম্বার। 5 নাম্বার আমল হলো সাহারি তো খাবো, সেটা শেষ সময় খাওয়া, দেরিতে খাওয়া। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেরিতে খাওয়া সুন্নাত। তাড়াতাড়ি খাবেন না। তাড়াতাড়ি খেলেন সাহারি খাওয়া হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। যদি সুন্নত অনুযায়ী আপনি সাহারি খেতে চান, তাহলে আজানের 5 থেকে 10 মিনিট বাকি থাকতে আপনি আপনার সাহারি খাওয়াটা শেষ করে ফেলবেন। 5 নাম্বার জানতে পারলাম। এবার আমরা জানব 6 নম্বর। 6 নম্বর আমল হলো ইফতার করা। ইফতার করা সুন্নাত। এবারে জানব 7 নম্বর। 7 নম্বর আমল হলো ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত। এবারে জানব 8 নম্বর আমল। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা ওয়া আফতারতু। দোয়া পড়াটাও সুন্নাত। এবার জানব 9 নম্বর আমল। 9 নম্বর আমল হলো সাহারি ও ইফতারে খেজুর খাওয়া সুন্নাত। এবার জানব 10 নম্বর আমল। 10 নম্বর আমল হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। রমজান মাসের সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে দূরে থাকা। এবার জানব 11 নম্বর আমল। 11 নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা। চলতে ফিরতে, উঠতে বসতে দোয়া করা। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। ওর জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। এবার জানবো 12 নম্বর আমল। 12 নম্বর আমল হলো মিথ্যা কথা বলা বা মিথ্যা কাজ
পরিহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বা মিথ্যা কাজ থেকে দূরে থাকতে পারল না, তার রোজা রাখা আর উপোস রাখা সমান। তাহলে 12 নম্বর আমরা জানতে পারলাম। এবার জানা যাক 13 নম্বর আমল। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ ঝগড়া করা থেকে বিরত থাকা। কেউ যদি ঝগড়া থেকে দূরে না থাকতে পারে, তাহলে যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তাকে বলবেন, ভাই আমি রোজা করছি, আপনার ঝগড়ার জবাব আমি দিতে পারবো না, বলে আপনি সরে যাবেন। এবার আমরা জানব 14 নম্বর আমল। 14 নম্বর আমল হলো যে কোনো নেক আমল, নেক কাজ বেশি বেশি করবেন, কারণ রমজান মাসে বেশি বেশি সওয়াব পাওয়া যায়। কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, দান সাদাকা করা, এইগুলো বেশি বেশি আমরা করব। এবার জানব 15 নম্বর। 15 নম্বর আমল হলো রোজাদার মানুষের ইফতার করানো। নিজে ইফতার করার পাশাপাশি অন্যকে ইফতার করাবেন। ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, আপনিও ওই পরিমাণ সওয়াব পাবেন। এবার জানব 16 নম্বর আমল। আমল হলো বেশি বেশি 16 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন পড়া, কারণ এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে বেশি বেশি নেকি পাবেন। এবার জানবো 17 নম্বর। 17 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার পড়া, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করার ঘোষণা করেন। তার জন্য বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এবার জানবো 18 নম্বর। 18 নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা, অর্থাৎ আপনি পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার সন্তানরা শুনবে, আপনার বোন শুনবে, আপনার ভাইয়েরা শুনবে। কিন্তু এখন এগুলো নেই, কোরআন শোনাশুনি করা এগুলো উঠে গেছে। তারপরে আপনিও শুনবেন, যখন আপনার মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন যখন তেলাওয়াত করবে, আপনিও শুনবেন। এটা সুন্নাত। এবার জানবো 19 নম্বর। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, খুব দান করতেন, কিন্তু রমজান মাস আসলে আরও বেশি বেশি দান সাদাকা করতেন। তো আমরা জানতে পারলাম 19 নম্বর আমল। এবার জানবো 20 নম্বর আমল। 20 নম্বর আমল হলো ভোর রাতে দোয়া করা, কারণ সারা বছর আমাদের ভোর রাত্রে তাহাজ্জুদ বা দোয়া করার সুযোগ হয় না, আমরা ঘুমিয়েই থাকি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন তো আপনাদের ডাকে, আজান দিয়ে আপনাদের ডাকে, সবাই আল্লাহর ঘরে চলে আসুন, আল্লাহর জন্য নামাজ আদায় করুন, মুয়াজ্জিন এইভাবে আপনাদের ডাকে। আর আমরা কি করি? ঘুমিয়ে থাকি, নামাজ আদায় করি না। কিন্তু এই যে পবিত্র রমজান মাসটায় আসলে না, আমাদের অনেক সুযোগ থাকে। আল্লাহ তাআলা নিজে শেষ আসমানে এসে আমাদেরকে ডাকে, কার কি চাওয়ার আছে চাও, আমি তোমাদেরকে দেব। কার কি দোয়া আছে বলো, আমি তোমাদের সব দোয়া কবুল করে নেব। তো আমরা এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা অনেক নেকি করার সুযোগ পাই, টাইম পাই। তো আমরা বেশি বেশি করব। তাহলে আমরা জানতে পারলাম 20 নম্বর, ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, বেশি বেশি দোয়া করা। এবার আমরা জানবো 21 নম্বর আমল। 21 নম্বর আমল হলো ওমরা করা। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা রমজান মাসে ওমরা করবেন। এবার জানবো 22 নম্বর। 22 নম্বর আমল হলো রমজান মাসের শেষ 10 দিন মসজিদে গিয়ে এতেকাফ করা। এবার জানবো 23 নম্বর। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া।
কিন্তু আমরা তার উল্টোটাই করি। আমরা প্রথম দিক থেকে 20টা রোজা পর্যন্ত বেশ ভালোই ইবাদত করতে থাকি, কিন্তু 20টা রোজার পর থেকে আমরা শপিং নিয়ে ব্যস্ত হয়ে যাই, ঈদের শপিং নিয়ে। তো আমার নবীজি কী করতেন, শেষ 10টা রোজা যখন বাকি থাকবে আমল এবাদতের মাত্রা বেশি বেশি বাড়িয়ে দিতেন। আগে জানতে পারবো, চলুন যাওয়া যাক। এবারে জানবো 24 নম্বর আমল। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ডেকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ, পরিবারকে নিয়ে কোমর বেঁধে আমল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। এবার জানবো 25 নাম্বার। 25 নাম্বার আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর বেজোড় রাতগুলোকে বলা হয়। আপনি যদি 10,000 মাস আমল করে থাকেন, আর লাইলাতুল কদরের রাত, বিজোড় রাত যেটাকে বলা হয়, যদি আপনি আমল করেন তাহলে হয় 10,000 মাসের থেকেও বেশি আপনি সওয়াব পাবেন। তো আমরা বেজোড় রাতগুলো আমল করব। সবাইকে আল্লাহ তাআলা বেজোড় রাতে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার আমরা জানবো 26 নম্বর। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া করা। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করবেন। বারবার এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন। এবার আমরা জানবো 27 নম্বর আমল। 27 নম্বর আমল হলো সর্বশেষ আমল, ফিতরা আদায় করা। এই যে আমাদের সারা মাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানে আপনি ফিতরা দিয়ে সেটা আদায় করতে পারবেন। তো আমরা 27টি আমল ঠিকঠাক জানতে পারলাম। তো সবাই আমরা পাবন্দির সাথে এই আমলগুলো করব পবিত্র রমজান মাসে। আর আমার এই যে কথোপকথনের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। কমেন্ট বক্স খালি আছে। যদি মানুষ মাত্র ভুল করে, ভুল হতেই পারে, যদি একটু ভুল বলে থাকি বা ভুল করে থাকি, আপনাদের যদি জানা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আমি আমার ভুলটাকে শুধরে নেব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পরিবারের সঙ্গে জুড়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র রমজান মাসে সবাই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফুল ওয়াচ করবেন ভিডিওটি, আপনাদেরকে অনুরোধ করছি।